8th of August থেকে 20th of August-এ আপনার কতগুলো আপনার ভায়োলেন্স হয়েছে। এখানে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে যা পেয়েছে তার মধ্যে দেখা গেছে যে আপনার রাফলি 2/3 আপনার এখানে আ তারা বলছে যে এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড এবং যাদের উপর হামলা হয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে, তাদের ম্যাক্সিমামটা হয়েছে কিন্তু পলিটিক্যাল কারণে। এই কারণে তারা বলছে যে এখন বর্তমানে আপনার যারা রিলিজিয়াস মাইনরিটি ক্লেইম করবে তাদের ক্ষেত্রে সাধারণত জেনারেলি যেটা বলছে যে ফিয়ার অফ পারসিকিউশনটা হবে না ফ্রম স্টেট এবং ফ্রম নন স্টেট এজেন্সি। এটা তাদের কাছে কিন্তু অলমোস্ট একটা বাইবেল। তো তারা কিন্তু এটা ফলো করে। কিন্তু এখানে কিন্তু অনেক তথ্য রয়েছে যেগুলো হয়তোবা পুরোপুরি সঠিক নয়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তবে এই পলিসি ডকুমেন্টসে আমরা দেখলাম যে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-কে বলা হয়েছে যে এই মামলায় যারা মানে এই ধরনের অভিযোগে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে সিকিউরিটি অ্যাক্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তাদেরকে মামলা জড়ানো হচ্ছে। কিন্তু আবার এই পলিসি ডকুমেন্টসে আমরা একটা জায়গায় আমরা দেখলাম যে religious minority can practice their faith freely throughout harassment, অর্থাৎ কোনো ধরনের নির্যাতন ছাড়া, কোনো ধরনের হয়রানি ছাড়া সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারছে এবং পলিটিক্যালি মোটিভেটেড যাদের উপরে হামলা হয়েছে সেই হামলাগুলো আসলে রাজনৈতিক হয়রানিমূলক, এটা কোনোভাবেই ধর্মীয় নয়। ব্যারিস্টার সঞ্জয়। জি, তানভীর ভাই আপনি কারেক্টলি বলেছেন। আপনি যদি এক্সিকিউটিভ সামারিটা দেখেন এখানে কিন্তু পরিষ্কার যে তারা যে জিনিসটা বলার চেষ্টা করেছে যে অবভিয়াসলি ওভার 91% হচ্ছে বাংলাদেশের পপুলেশনের সুন্নি মুসলিম এবং অন্যান্য যে ধর্মাবলীর মানুষ রয়েছে তার মধ্যে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ এবং সব মিলে প্রায় রাফলি অ্যারাউন্ড 9%। সো এখানে তারা যে জিনিসটা বলার চেষ্টা করছে যে কেন আজকে আমার প্রশ্ন হচ্ছে কেন তারা আজকে এই জুন 2025-এ এসে এই সিপিএন বা কান্ট্রি পলিসিটা পাবলিশ করলো এবং তাদের মূল উদ্দেশ্যটা থেকে আমি যেটা বুঝছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5th of August-এর পর এবং এগুলি কিন্তু ডকুমেন্টেড, একদম আমি যেটা বলছি সেটা হচ্ছে একদম ডকুমেন্টেড। 8th of August থেকে 20th of August-এ আপনার কতগুলো আপনার ভায়োলেন্স হয়েছে। এখানে কিন্তু পুলিশ আপনার বাংলাদেশ পুলিশ কিন্তু একদম কারেক্টলি এখানে আপনার কি বলে আমি যদি আপনাকে স্পেসিফিক তথ্য দিয়েই বলি, এখানে বাংলাদেশ পুলিশ কতটা আপনার ইনসিডেন্টকে রেকর্ড করেছে এবং তারা বলেছে যে আপনি জানেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ একটা পাবলিশ করেছে। তারা প্রত্যেকটা ইনসিডেন্টের আপনার ইনভেস্টিগেশন করার জন্য পুলিশকে দিয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যা পেয়েছে তার মধ্যে দেখা গেছে যে আপনার রাফলি 2/3 আপনার এখানে তারা বলছে যে এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড এবং যাদের উপর হামলা হয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে, তাদের ম্যাক্সিমামটা হয়েছে কিন্তু পলিটিক্যাল কারণে অথবা তাদের পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে। বাট স্টিল তাদের ইনভেস্টিগেশন থেকে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট 1/3 হয়েছে যারা হয়তো পলিটিক্যালি আপনার কানেক্টেড ছিল না, এমনিতেই হয়েছে। তো যাই হোক সেটা হচ্ছে এখন তারা যেটা বলতে চাচ্ছে যে অগাস্টের পর আজকে হচ্ছে জুন 2025, মানে প্রায় 10 মাস পার হয়ে গেছে। তো এই যে 10 মান্থস পর এসে তারা বলছে যে এখন সেই প্রবলেমটা এখন আর নাই। অবভিয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে এক সময় অনেক খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। এই কারণে তারা বলছে যে এখন বর্তমানে আপনার যারা রিলিজিয়াস মাইনরিটি ক্লেইম করবে তাদের ক্ষেত্রে সাধারণত জেনারেলি যেটা বলছে যে ফিয়ার অফ পারসিকিউশনটা
হবে না ফ্রম স্টেট এবং ফ্রম নন স্টেট এজেন্সিস। সো বেসিক্যালি কেউ যদি বলে এসে যে আমার উগ্রবাদী, মৌলবাদীদের দ্বারা আমি শঙ্কিত, তাহলে এই জিনিসটা তারা সাধারণত বলবে যে না তোমাদের এখন এই যে গাইডলাইনটা, এই যে আপনার সিপিনটা এটা কিন্তু তাদের আপনার হোম অফিস ফলো করবে, আপনার ইমিগ্রেশন ট্রাইব্যুনাল ফলো করবে। দ্যাট মিনস হচ্ছে যে এটা তাদের কাছে কিন্তু অলমোস্ট একটা বাইবেল। সো তারা কিন্তু এটা ফলো করবে। কিন্তু এখানে কিন্তু অনেক তথ্য রয়েছে যেগুলো হয়তোবা পুরোপুরি সঠিক নয়। কোন বাট জিনিস সঠিক নয় বলে মনে করছেন আপনি? না, যেমন এখন ওরা যেটা ক্লিয়ারলি বলছে যে রিলিজিয়াস মাইনরিটিস আর আনলাইকলি টু ফেস এনি রিয়েল রিস্ক অফ পারসিকিউশন অর সিরিয়াস হার্ম ফ্রম দ্য স্টেট অর নন স্টেট অ্যাক্টরস। রাষ্ট্র থেকে তো পাবেই না, নন স্টেট থেকেও কোনো প্রকার ফিয়ার অফ পারসিকিউশন নাই। বাট আপনি যদি মিডিয়া দেখেন যে আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার হামলার শিকার হচ্ছে সংখ্যালঘুরা এবং অবভিয়াসলি এটা হচ্ছে জেনারেলি যেটা বলছে গভর্নমেন্ট